আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক সাধারণ জিনিস দেখে থাকি, কিন্তু এই সব সাধারণ জিনিসগুলির মধ্যেই লুকিয়ে থাকে কিছু অসাধারণ ফ্যাক্টস, যেগুলির দিকে আমরা সেভাবে লক্ষ্য দিই না। আজকের ভিডিওতে আমরা এই সাধারণ জিনিসগুলির পেছনে থাকা অসাধারণ রহস্যগুলি জানব। নাম্বার 1, আমরা তো এটা জানি যে গরু তার দাঁতের সাহায্যে খাবার চিবিয়ে খায়, কিন্তু অবাক করার ব্যাপার হলো যে গরু শুধু নিচের মাড়িতেই দাঁত থাকে, ওপরে নয়। অদ্ভুত হলেও এটি সত্যি যে গরু একমাত্র প্রাণী যার শুধু নিচের মাড়িতেই দাঁত থাকে, ওপরে কোনো দাঁত থাকে না। নাম্বার 2, আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের ধুলো বা কোনো খাবারে অ্যালার্জি হয়, কিন্তু পৃথিবীর এমন কিছু ব্যক্তি আছে যাদের সূর্যের রশ্মি থেকেও অ্যালার্জি হয়। আর এইসব ব্যক্তিরা দিনের বেলায় বাইরে গেলেই তাদের হাঁচি হতে শুরু করে। আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে কেনই বা সূর্যের আলো থেকে কারো হাঁচি হতে পারে, কিন্তু পৃথিবীর অনেক মানুষেরই সোলার স্নিজিং রোগটি রয়েছে। আসলে এই রোগটির চোখ ও কানের সংযুক্তিকরণের একটি নার্ভের প্রবলেমের জন্য হয়। যখনই চোখে সূর্যের আলো পড়ে তখনই ইরিটেশন শুরু হয় এবং এই নার্ভগুলি ঠিকমতো কাজ করতে পারে না, ফলে রোগে আক্রান্ত ব্যক্তিরা হাঁচি দিতে শুরু করে। নাম্বার 3, আমাদের মধ্যে ম্যাক্সিমাম লোক অরিও বিস্কিট খেতে খুব পছন্দ করে। সমস্ত ফেমাস বিস্কিটগুলির মধ্যে অরিও অন্যতম, কিন্তু আমাদের মধ্যে অনেক লোকেরাই মনে করে যে এই অরিও বিস্কিট হয়তো রিসেন্ট কয়েক বছর আগেই বানানো শুরু হয়েছে, কারণ কিছু বছর আগে পর্যন্ত অরিও সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে অরিও কোম্পানি শুরু হয় 1912 সালে। ভাবুন তাহলে এই বিস্কিট কোম্পানিটি কত দিনের পুরনো। এই ফ্যাক্টটি সত্যি অসাধারণ। নাম্বার 4, যদি বলা হয় যে সবথেকে বিরক্তিকর পতঙ্গ কোনটি, তাহলে নিঃসন্দেহে উত্তর আসবে যে মাছি। মাছি থেকে আমরা যতই বাঁচার চেষ্টা করি না কেন, এটি কখনোই আমাদের পিছু ছাড়ে না। মাছি সব জায়গাতেই বিরাজমান। বিভিন্ন পশু পাখির ওপরেও মাছি উড়ে গিয়ে বসে, কিন্তু এই পৃথিবীতে শুধু এমন একটি প্রাণী রয়েছে যাকে মাছি চাইলেও বিরক্ত করতে পারে না, আর সেই প্রাণীটি হলো জেব্রা। জেব্রা হলো এমন একটি প্রাণী যার ধারে কাছেও মাছি যায় না। এমনটা হবার কারণ হলো জেব্রার এই কালো সাদা রং। আসলে জেব্রার এরকম ব্ল্যাক হোয়াইট কালার মাছিদের খুব কনফিউজ করে দেয়, আর এই জন্যেই মাছি জেব্রার কাছে কখনোই যায় না। নাম্বার 5, এই প্রাণীটির নাম হলো কোয়ালা। কোয়ালা হলো এমন একটি প্রাণী যাদের বডি পার্টসের সাথে মানুষের বডি পার্টস অনেক মিল রয়েছে, কিন্তু আপনি এটা জেনে অবাক হবেন যে মানুষের মতো কোয়ালারও ফিঙ্গারপ্রিন্ট আছে। অদ্ভুত মনে হলেও এটি সত্যি যে কোয়ালাকে নিয়ে স্টাডি করার পর জানা গিয়েছে যে কোনো জায়গায় যদি কোয়ালার ফিঙ্গারপ্রিন্ট লাগিয়ে দেওয়া হয় তবে সবাই সেটিকে মানুষের ফিঙ্গারপ্রিন্ট ভেবে ভুল করবে। নাম্বার 6, আমাদের জিভ সাধারণত অনেক সফট ও স্মুথ হয়ে থাকে, কিন্তু যদি বিড়ালের জিভের কথা বলা হয় তাহলে তাদের জিভ অনেক শক্ত ও অদ্ভুত হয়ে থাকে। এদের জিভে ছোট ছোট শার্প নেইলস থাকে। যদি আপনার কাছে বিড়াল থাকে তো আপনি জানবেন যে যখন বিড়াল জিভ দিয়ে লিক করে তখন এমনটা মনে হয় যেন কোনো শার্প কিছু স্কিনে লাগছে। আসলে বিড়ালের জিভ ছোট ছোট অনেক শার্প কাঁটাতে ভর্তি থাকে, যেগুলি দিয়ে তারা নিজেদের শরীর লিক করতে থাকে। নাম্বার 7, ভিডিওটিতে দেখানো চোখটি কোনো ভয়ঙ্কর কিছু না, বরং এই চোখটি হলো একটি অস্ট্রিচ পাখির, যে নিজের চোখটিকে পাতলা একটি পর্দার দ্বারা কভার অ্যান্ড আনকভার করছে। অস্ট্রিচের এইরকম বিহেভিয়ার একদমই অদ্ভুত নয়, বরং এটি একদমই স্বাভাবিক একটি ব্যাপার। আসলে অস্ট্রিচের চোখে এই পাতলা আই লেয়ারটি থাকে, আর একে থার্ড আই লেয়ারও বলা হয়। এই আই লেয়ারটি অস্ট্রিচের চোখে ধুলোবালি পড়া থেকে রক্ষা করে। তবে এইরকম আই লেয়ার শুধুমাত্র অস্ট্রিচের থাকে এমন নয়, বরং এইরকম আই লেয়ার ডোমেস্টিক বিড়াল, পোলার বিয়ার, এমনকি ইগলেরও থেকে থাকে। নাম্বার 8, আমাদের শরীরের প্রত্যেকটি বডি পার্টস খুব গুরুত্বপূর্ণ, আর আমাদের গুরুত্বপূর্ণ বডি পার্টসগুলির মধ্যে নাক অন্যতম। আপনারা হয়তো কখনো লক্ষ্য করবেন যে যখন আমরা
আমাদের নাক বন্ধ করে রাখি তখন আমরা কোনো জিনিসের গন্ধ পাই না, এমনকি কোনো জিনিসের স্বাদও পাই না। কিন্তু আপনি এটা কি জানেন যে আমাদের নাকের দুই সাইড কখনোই একসঙ্গে কাজ করে না? আমাদের নাকের একটি অংশ সবসময় অ্যাক্টিভ থাকে, তারপর সেই অংশটি কিছু কাজ করার পর অন্য অংশটি অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যায়। যদিও আমাদের এটা মনে হয় যে আমাদের নাকের দুটি অংশেই সবসময় অ্যাক্টিভ থাকে, কিন্তু আসলে এমনটা কখনোই হয় না। একটি সময় শুধুমাত্র নাকের একটি অংশই অ্যাক্টিভ থাকে। আজকে ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।